আগের মতো কিছুই নেই। সময় বদলেছে, মানুষ বদলেছে। বদলেছে তার মনুষ্যত্ব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আপনাদের জন্য খুবই একটা মজাদার রেসিপিস করব। এটা সকালে কিংবা বিকেলে আবার যারা রাতে রুটি খান তরকারি দিয়ে তারাও কিন্তু এই রেসিপিটা করতে পারবেন। খুবই মজার একটা ইয়ামি একটা রেসিপি আমি মনে করি। কারণ পরিবারের ছোট বাচ্চারা অনেক পছন্দ করবে। এখানে 1.5 কাপ ময়দা, স্বাদ মতো লবণ, 1.5 চামচ ইস্ট আর চিনি দিয়েছি 2 টেবিল চামচ আর দিয়েছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। আর সবগুলো উপকরণ এখন ভালো করে ময়াম করে নিতে হবে। আর তারপরে দিয়ে দিচ্ছি এখানে উষ্ণ গরম পানি। দিয়ে একটা সফট ডো মেখে নিতে হবে। আর দেখুন কেমন স্টিকি হয়েছে। একটু সময় নিয়ে কিন্তু মথে নিলেই একটা নরম তুলতুলে ডো রেডি হয়ে যাবে। গরম পাতিলের উপর রাখলেই কিন্তু এটা ফুলে ডাবল হবে। এটা আমি প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছি। তারপর বের করে আরেকটু মথে নিয়ে লেচি কেটে নিয়েছি। যেভাবে আমরা রুটি পরোটা বেলে থাকি সেমভাবে একটু আটা দিয়ে রুটি পরোটা মেখে নেব। তারপরে যে কাজটা করব সেটা হচ্ছে একটা ফ্রাই প্যান গরম করে নিয়ে একটু তেল দিয়ে সেটা ভালো করে ভেজে নেব। আর দেখবেন একবারে পারফেক্টলি একটা পুরি রেডি হবে, সেটা হচ্ছে বসনিয়া পরোটা। আপনারা কিন্তু এটা বিশেষ করে ডুবো তেলে এবং চুলার আঁচটা হাই লেভেলে দিয়েই ভেজে নিতে হবে। আর এই বসনিয়া পরোটাটা খেতে যে এতটাই মজার আসলে বলে বোঝানোর না। আর এই পরোটাটা আপনারা সারা দিনভর রেখে খেতে পারবেন। সারা দিন অনেক নরম তুলতুলে থাকবে। আর দেখেছেন কতটা ফুলকো হয়েছে। আর মাশাআল্লাহ ভিতরের অংশটা একবারে ব্রেডের মতো। আর তারপরে আমি আজকে যেহেতু এই বসনিয়া পরোটা বানিয়েছি, সাথে একটা ভর্তা করব। আবার থাকছে সেখানে চিকেন ফ্রাইও। আর ভর্তাটা বানানোর জন্য এখানে কিছু আলু, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ হালকা একটু সরিষার তেলে ভেজে নিচ্ছি। আর তারপরে দিয়ে দিচ্ছি জাস্ট জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ। আর একটু হালকা কালারের জন্য হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়ো। ঝালটা তো অবশ্যই আপনাদের পছন্দ মতো। 3 মিনিটের মতো ভেজে নিয়ে কয়েকটা টাকি মাছ সবগুলো উপকরণ এখন জাস্ট 5 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এই কাজটা কিন্তু করতে হবে। আর এই রেসিপিটা কিন্তু শিখেছি স্পেশালি আমার হাজব্যান্ডের কাছে। পানি দিয়ে সেদ্ধ করে নিলাম, তারপর একটু ঠান্ডা করে নিব। নিয়ে মাছের যে কাঁটাগুলো আছে বড় কাঁটাগুলো সেগুলো ফেলাই দেব। দেন আমি ভালো করে একটা গ্লাস দিয়ে বেটে নেব। আপনারা চাইলে কিন্তু শিলবাটায় বেটে নিতে পারেন। এ তো মাছগুলোর সাথেও আলুগুলো দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আর খেতে মাশাআল্লাহ এতটাই মজা হয়েছিল বলার মতো না। যেহেতু হাজবেন্ডের করা স্পেশাল রেসিপি সেহেতু তো মজা হবেই। আর আমি সেই বোলের মধ্যে একটু ভাত নিয়ে মেখে খেয়ে নিয়েছি। আর কার কার এসব ভালো লাগে সেটা অবশ্যই জানাবেন। আর চিকেন ফ্রাই করেছি সাথে ডিম সিদ্ধ। আজকে রাতের রেসিপি এগুলোই। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফিজ বলে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন আর একে অন্যের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।